রেশারেশি করতে গিয়ে স্কুটিতে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু একজনের, আহত 12 থেকে 15 জন যাত্রী। নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা। Stay tuned. শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রেশারেশি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত 12 থেকে 15 জন যাত্রী। আহতদের মধ্যে 7 জন গুরুতর জখম। ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। গুরুতর জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ, দমকলের একটি ইঞ্জিন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে যান। গোটা ঘটনার তদন্তে পুলিশ। নকশালবাড়ি ব্লকেরই আমাদের অটল চা বাগানের মেন রোডের মধ্যে একটা ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই এখানে ঘটেছে। খুবই ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের সাথে বাসটা পাল্টি খেয়ে গেছে, একটা স্কুটি ছিল সামনে। আমরা অলরেডি যা জানতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে যে একজন তো স্পট ডেথ হয়েছে, বাকিদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। কিছু পেশেন্টকে আমরা নকশালবাড়ি হসপিটালে, যাদের মাইনর ইঞ্জুরি আছে তাদেরকে আমরা নকশালবাড়ি হসপিটালে পাঠিয়েছি, এবং যাদের একটু মেজর ইঞ্জুরি আছে ওদেরকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফার্স্ট এডটা করার পরে বোঝা যাবে যে কতটা ওনাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। যদি যতটা ট্রিটমেন্টের দরকার হবে আমরা আছি, আমরা চেষ্টা করব যাতে পেশেন্ট ভালোভাবে ট্রিটমেন্ট পায়। অলরেডি ডিএম ম্যাডামের কাছেও খবর আছে এবং সিএমএস সাহেব অলরেডি ওইখানে কথা বলেছেন। আমরা অ্যাম্বুলেন্সগুলোকে, যতগুলো অ্যাম্বুলেন্স ছিল আমরা নিয়ে এসে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়েছে। এবং ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মানুষদের, যারা যখনই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে কিন্তু উদ্ধার কার্যে সমস্ত গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছে, এবং সেই জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ট্রিটমেন্টটাও শুরু করতে পেরেছি। এখন পর্যন্ত যা খবর আছে সবাই স্টেবল আছে, 2-1 জন একটু সিরিয়াস কন্ডিশনে আছে, যারা মেডিকেল কলেজে আপাতত ভর্তি আছে। আপাতত যা খবর তাতে একজন মারা গেছে, বাকিটা আমরা দেখছি, আর একটু পরে খবর আসবে। এটা হচ্ছে বাসটা শিলিগুড়ি থেকে নকশালবাড়ি অভিমুখে আসছিল, কোনো একটা স্কুটিকে বাঁচাতে যেই এই দুর্ঘটনাটা ঘটে। ইনজোর্ড মোটামুটি 10 থেকে 12 জনের মতন, তার মধ্যে সিরিয়াস আছে 3-4 জন, একজন স্পটে মারা গেছে। ঘটনাটা তো আমি প্রত্যক্ষদর্শী না, আমি ওনার গাড়ির পেছনেই আমি আসছিলাম, কিন্তু এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে একটা বড় অঘটন ঘটেছে এবং সব মানুষজন দৌড়চ্ছিল। এবং যখন আমরা এখানে এসে দেখলাম তখন একজন অলরেডি স্পট ছিল এবং অনেক মানুষ মাথা ফেটে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তখন সবাই মিলে গাড়িটাকে উঠানোর পরে গাড়ির তলে দেখা গেল একজন লোক ছিল। খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা রাস্তায় ঘটেছে। এখন আমরা সবাই মিলে তৎপরতার সাথে চেষ্টা করছি গাড়িটাকে সরিয়ে দিয়ে মোটামুটি যানবাহনটাকে চালু করে দেওয়ার জন্য।